আমরা এখন একটা বাড়ি 13 গাছের পাশে আছি। আর বাড়ি 13 আম যে এইরকম ধরে এও আমার জানা ছিল না। এই দেখুন আমের সাইজ অনেক সংখ্যায় ধরার কারণে ছোট হয়ে গেছে, কিন্তু সাইজ এত ছোট না, আরও অনেকটাই বড় হয়। আমার কাছে আরও অনেকটাই বড় ধরেছে। এই চারিদিকে দেখুন, এইটুকু একটা গাছ, টোটাল গাছটার ওজন হবে কত, হয়তো 10-15 কেজি, কিন্তু এখানে মনে হয় 35-40 কেজি আম। চারিদিক ঘুরলে 35-40 কেজি আম হবে একটা বাড়িতেরও। আর পাশে আছে আর একটা অস্টিন। এই দেখুন, এই যে এক একটা ডগায়, মানে এক একটা মুকুলে, এই যে একটা ডগা মুকুল, এখান থেকে দেখুন এই থোকায় থোকায় আম ধরা। এই যে এত বড় আম আর এইভাবে থোকায় ধরতে পারে, আমারও আইডিয়া ছিল না। তাহলে এই যে অস্টিন দেখছেন, আচ্ছা দাদা এই অস্টিন এটা অনেকটা লেট ভ্যারাইটি, অনেকটা এখনো তো পাকা শুরু করেনি, তবে আর কয়েকদিন তো পাকা শুরু বলতে মোটামুটি এই আষাঢ় মাস তো শ্রাবণ মাস থেকে চালু হবে। আচ্ছা এখনো পাকা আম খান নেই? এর আগে খেয়েছি কত বছর। তাতে আমটা কি রকম? আমটা খুবই সুন্দর, খুবই স্বাদে মিষ্টি। টক ভাব থাকে না? টকের কোনো ভাবই নেই। আচ্ছা অস্টিন তাহলে শুনলেন, এটা আমি ধরে প্রচুর পরিমাণে, এর কোনো ধরার কথা নেই। গাছে যে চারা করব সেরকম পরিস্থিতি নেই। যতগুলো ডাল আছে ততগুলো ডালেই পুরো আম ভর্তি। সে তো দেখাই যাচ্ছে এখনো। এটা আজ কয় তারিখ? আজকে জুলাইয়ের 10 তারিখ। এখনো কিছু সারা দেশের আম প্রায় শেষ, আমার বাগানের আম প্রায় শেষ, আছে 2-4টি আছে, কিন্তু এই পরিমাণ আম আমার বাগানে ধরেই নাই। জাত কিন্তু একই।